স্বপ্নের মতো একটা দিন, যা পেশাদার ক্রিকেটারের জন্য পরম আরাধ্য। প্লে অফের কঠিন সমীকরণে থাকা দলকে জিতিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। 4 ওভারে 11 রানে নিয়েছেন 3 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। আর এমন দিনে সাক্ষাৎ পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের সঙ্গে। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাসফিরুল ইসলাম ওয়াকার ইউনুসের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন নাহিদ রানার। এরপর কমেন্ট্রি বক্সে দুই প্রজন্মের দুই গতি তারকার হয় দীর্ঘ আড্ডা। যার খেলা দেখে পেসার হওয়ার স্বপ্ন দেখা, তার সঙ্গে সশরীরে সাক্ষাতের সুযোগ। দারুণ একটা দিনে। নাহিদ রানাকে অবশ্য আগে থেকেই জানেন পাকিস্তানি গ্রেট। বিপিএলে ধারাভাষ্য দেওয়ার সুবাদে টাইগার গতি তারকার বোলিংয়ের খুঁটিনাটি দেখেছেন কাছ থেকে। তাই তো তার বোলিংয়ে সময় করলেন প্রশংসা, কাছে পেয়ে দিলেন দিক নির্দেশনা। টেস্ট ওয়ানডে মিলিয়ে 789 উইকেটের মালিক ওয়াকার ইউনুস। তরুণ নাহিদ রানাকে বিভিন্ন বিষয় বুঝাতে গিয়ে টেনে আনেন তার অধিনায়ক ইমরান খানের কথা। গতির সঙ্গে কোনো আপোষ নয়, তাহলে দল থেকে হারাতে হবে স্থান, এমন কড়া বার্তাই ইমরান খান দিয়েছিলেন ওয়াকারকে, যার সুফল পেয়েছেন প্লেইং ক্যারিয়ারে। নাহিদ রানা গতির ঝড় তুললেও মাঝে মধ্যে লেন্থের কারণে হয়ে থাকেন খরুচে। তবে ওয়াকারের উপদেশ, যা কিছুই হোক কমানো যাবে না গতি, সময়ের সঙ্গে ঠিক হয়ে আসবে সবকিছু। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে আলাপে খুশি রংপুর রাইডার্স পেসার। তবে এই আলাপটা আরো লম্বা হলে ভালো লাগতো তার কাছ থেকে আরো কিছু শেখার ছিল নাহিদ রানার। বিশ্বকাপ দলে নেই গতি তারকা জানিয়ে খুব বেশি আক্ষেপ নেই, লক্ষ্য একটাই, পারফর্ম করে যেতে চান যেখানে সুযোগ পাবেন। সিলেকশনের প্ল্যানটা আমার হাতে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে একটাই, কেমন আমি পারফর্ম করব। আমি এই জিনিসটাই করে যাচ্ছি এবং এই জিনিসটা আমি 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 জানি যে আমার যে কোনো সময় ধরেন সুযোগ আসবে, সুযোগ আসলে তখন আমি প্রুভ করব। আমি তো এখন অলকা বিস্কটে নাই, এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আমি কেন নাই। আমি যখনই আমার ধরেন আমার যদি আমার ভিতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই, অটোমেটিক আমি ওই জায়গাতে যাবো, একদিন পরে হোক 10 দিন পরে হোক। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। যে ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখতে পারায় খুশি নাহিদ রানা। আমি যদি ম্যাচ জিতাতে পারি, ওটাতে আমি হ্যাপি, কারণ আমি এখানে পার্সোনাল গোল ভাবে কোনো কিছু দেখি না। আমি দেখি একটা জিনিস, যে কেমনে আমি আমার টিমকে উইনিং পারফর্ম দেবো, আর এটা করতে পারলে আমার কাছে অনেক খুশি লাগে। পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলের বাকি ম্যাচগুলোতেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।